আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ফিজিওথেরাপি এক্সপার্ট ডক্টর প্রবাল সাহা। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। ডক্টর সাহা, আকাশবাণী কলকাতার করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। দেখুন, যেসব করোনা রোগীর ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন হয়, যারা আইসিইউতে থাকেন, বিশেষত যাদের কার্ডিওপালমোনারি কমপ্লিকেশনস দেখা যায়, আমরা শুনেছি যে তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি একটু আমাদের শ্রোতাদের জন্য বুঝিয়ে বলেন। ঠিকই বলেছেন। এটা যারা কার্ডিওপালমোনারি ভেন্টিলেশনে আছে, ভেন্টিলেটরি সাপোর্টে, তাদের জন্য ফিজিওথেরাপি খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের ভেন্টিলেটরি সাপোর্ট মানে সে ব্রিথ করতে পারছে না, নিজে নিঃশ্বাস নিতে পারছে না, বা তার যে সর্দি, লাংসের কনজেশন, সেগুলো নিজে কাফ আউট করতে পারছে না। সেই জায়গায় আমাদের ফিজিওথেরাপির রোল হয় সিক্রেশনটাকে ড্রেন করে, এটাকে আমাদের ভাষায় পশ্চারাল ড্রেনেজ বলে, বিভিন্ন পজিশনে লাংসের বিভিন্ন লোবস গুলোকে ড্রেন করে আমরা সিক্রেশনটাকে ট্র্যাকিয়ায় নিয়ে আসি। ট্র্যাকিয়া থেকে ওটা আইদার সাক আউট অর অ্যাসিস্টেড কাফিং টেকনিক আছে, আমরা ট্র্যাকিয়াকে স্টিমুলেট করে ওটা পেশেন্টকে কাশিয়ে বাইরে বের করি। নাম্বার 1। নাম্বার 2, যে অ্যালভিওলাস গুলো আছে যেগুলো ফাইব্রোজড হয়ে যাচ্ছে, ফাইব্রোজ অ্যালভিওলাসের ইলাস্টিক রিকয়েলিং পাওয়ারটাকে ধরে রাখার জন্য সেগমেন্টাল ব্রিদিং এক্সারসাইজ এগুলো খুবই এসেনশিয়াল। আমাদের স্যাচুরেশন লেভেলটা ঠিকঠাক মেনটেন করে এবং পেশেন্টের রিকভারিটা খুব তাড়াতাড়ি হয়। আমরা পেশেন্টকে খুব তাড়াতাড়ি ভেন্টিলেটর থেকে উইন অফ করতে পারি। আচ্ছা, তার মানে আপনি যেটা বলছেন যে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নেবার জন্য ইন্সপিরেটরি মাসেলকে শক্তিশালী করতে আর রেসপিরেটরি ট্র্যাক থেকে অতিরিক্ত মিউকাস বের করতে ফিজিওথেরাপির খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। আচ্ছা, যারা করোনা আক্রান্ত হন সাধারণত তাদের এনার্জি লেভেল তো খুব কম থাকে, তারা কি এই ফিজিওথেরাপিতে সাড়া দিতে পারেন? হ্যাঁ, মানে করোনাকে দেখুন, আমরা যদি 3টে ভাগে ভাগ করি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। যারা মাইল্ড অ্যাফেকশন, যারা, তারা তো স্পন্টেনিয়াস রেসপন্স করতেই পারে এবং আমাদের স্টার্ট করা উচিত ওই মাইল্ড অ্যাফেকশন থেকে ফিজিওথেরাপিটা, স্পেশালি চেস্ট ফিজিওথেরাপি। মানে চেস্ট ফিজিওথেরাপি যখন আমরা লাংস মাসেল বা রেসপিরেটরি মাসেলস গুলোকে প্রিপেয়ার করব, যদি সে পেশেন্ট ভেন্টিলেটরি সাপোর্ট বা রেসপিরেটরি ফেলিওরের দিকে যায়, তখন যাতে পেশেন্টকে তাড়াতাড়ি রিকভার করা যায় সেই জায়গা থেকে আমরা তৈরি করি। যারা মডারেটলি অ্যাফেক্টেড, সেই ক্ষেত্রেও আমরা পেশেন্টের রেসপন্স পাই। পেশেন্ট স্পন্টেনিয়াস রেসপন্স করে, পেশেন্ট নিজে নিজে কাফ আউট করে। যখন সে উইকনেসের জন্য কাফ আউট করতে পারে না, সেক্ষেত্রে আমরা অ্যাসিস্টেড কাফিং বা কিছু ব্রিদিং টেকনিক ইউজ করি, যা দিয়ে পেশেন্টকে মিউকাসটাকে বের করতে সাহায্য করে। অনেকের মনে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই সময় এক্সারসাইজ করলে তাদের ফুসফুসের উপর হয়তো অতিরিক্ত চাপ পড়ে যাবে। না, কনসেপ্টটা কিন্তু একদমই ভুল, জাস্ট দ্য অপোজিট। এই সময় এক্সারসাইজ করে ফুসফুসের মাসেল গুলোকে, লাংসের অ্যালভিওলাসের ইলাস্টিক রিকয়েলিংটা পাওয়ারটাকে আমরা মেনটেন করব, যার জন্য আমরা একটা ইনস্ট্রুমেন্ট আছে, ভলিউমেট্রিক ইনসেন্টিভ স্পাইরোমিটার, যাতে পেশেন্টের ভাইটাল ক্যাপাসিটিটা ঠিক থাকে, নর্মালি মেনটেন করে। সেই জন্য আমরা পেশেন্টকে স্পাইরোমেট্রি করাই বারে বারে। পেশেন্টকে আমরা বলি উপর হয়ে শুন, তাতে স্যাচুরেশন লেভেল পেশেন্টের অনেক বাড়ে। আচ্ছা ডক্টর সাহা, করোনা রোগীদের শারীরিক অবস্থা বুঝতে 6 মিনিট ওয়াক টেস্টের কথা অনেকেই বলেন, এটা যদি একটু বিশদে বলেন আমাদের। 6 মিনিট ওয়াক টেস্ট, আমরা তখন তার পালস, স্যাচুরেশন এগুলো আমরা মনিটর করি। যখন তার ক্যাপাসিটি, এন্ডিওরেন্সটা আমরা মাপি আর কি। এন্ডিওরেন্স, পেশেন্ট কতটা এক্সারসাইজ টলারেন্স আছে, পেশেন্ট কতটা ফিট। যদি ধরুন 2 মিনিটসের মধ্যে পেশেন্টের স্যাচুরেশন লেভেল ফল করলো বা পালস রেট খুব হাই হয়ে গেল, তখন আমরা স্টপ করে দেবো, পেশেন্টকে আনফিট বলবো ফর দ্যাট টেস্ট। মানে 6 মিনিট যদি টানা কেউ হেঁটে যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা কি নিশ্চিত হন যে তার হয়তো সংক্রমণ হয়নি বা তার শারীরিক অবস্থা? সংক্রমণ হয়নি না, তার শারীরিক অবস্থা স্টেবল আছে। আর যদি 6 মিনিট হেঁটে যেতে পারেন উইথ পালস, স্যাচুরেশন অ্যাট নর্মাল লেভেল, তখনই আমরা বলবো যে পেশেন্ট ফিজিক্যালি ফিট। আচ্ছা, পোস্ট কোভিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকাটা? এক্স্যাক্টলি, এটা খুব ভালো কোশ্চেন।
পোস্ট কোভিড ম্যানেজমেন্ট বলতে পোস্ট কোভিড অনেক সময় পেশেন্টদের দেখা যায় আফটার রেসপিরেটরি ডিস্ট্রেস অর রেসপিরেটরি সাপোর্ট পেশেন্ট পোস্ট কোভিড নিউমোনিয়ায় অনেক সময় ভোগে, যে সময় পেশেন্টের লাংস নর্মাল ফাংশন করতে পারে না। লাংস অনেক সময় ফাইব্রোজড হয়ে যায়, সাইলেন্ট লোবস থাকে, মানে লাংসের সাউন্ড নর্মাল থাকে না। সেই সময় ফিজিওথেরাপির মাধ্যমে ওই লাংসের নর্মাল ফাংশনটাকে আমরা রিগেইন করাই। আচ্ছা, আমাদের কিছু কিছু প্রসিডিওরস আছে, পস্টারাল ড্রেনেজ, সেগমেন্টাল ব্রিদিং, এই জিনিসগুলোর সাহায্যে আমরা পেশেন্টের লাংসটাকে নর্মাল ফাংশনিং এ নিয়ে আসি। এরপর পেশেন্টের লাংসের এন্ডিওরেন্সটা আস্তে আস্তে বাড়াতে চেষ্টা করি। এন্ডিওরেন্সটা বাড়ালে তখন ওই 6 মিনিট ওয়াক টেস্টটা, তারপর মানে এন্ডিওরেন্স বাড়ানোর পর 6 মিনিট ওয়াক টেস্টটা আমরা আবার করে দেখবো। পোস্ট কোভিড নিউমোনিয়া, পোস্ট কোভিড সিভিএতে যথারীতি অ্যাজ পার অ্যাফেকশন সিভিএ ম্যানেজমেন্ট করতে হয় আমাদের। আচ্ছা ডক্টর সাহা, কেউ যদি করোনা আক্রান্ত না হয়ে থাকেন এখনো, কিন্তু তিনি চাইছেন যে তার ফুসফুস যাতে সবল থাকে, সেক্ষেত্রে ফুসফুসের যে মাসলগুলো সেগুলো যেন সক্রিয় থাকে, সেক্ষেত্রে কি আপনারা কোনো সাহায্য করতে পারবেন? একদম, এটা নর্মাল পার্সনসদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিছু ব্রিদিং এক্সারসাইজ রেগুলারলি করার উচিত এবং দরকার, যাতে কে আমরা কোভিড এফেক্টেড হব আমরা কেউই জানি না। যদি আমরা এফেক্টেড হই তখন যাতে আমাদের লাংস ওই সিচুয়েশনটা নর্মালি কোপ আপ করতে পারে, লাংস মাসেল গুলোকে আমরা প্রিপেয়ার করে রাখবো। আমাদের শ্রোতাদের জন্য আপনি যদি একটা কোনো সহজ ব্রিদিং এক্সারসাইজ একটু বলে দেন যেটা তারা অভ্যেস করতে পারেন। সহজ ব্রিদিং এক্সারসাইজেস বলতে ধরুন সোজা হয়ে বসবেন, বসে পেটের ওপরের দিকে একটা হাড়ের রিবের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, ওই অ্যাঙ্গেলের উপর হাত দিয়ে স্টমাকের ওপর ডিপ ব্রিদিং করবে, পেটটাকে ফুলিয়ে 5 সেকেন্ড হোল্ড করবে, নাক দিয়ে শ্বাস নেবে ওটা, আর মুখ দিয়ে ছাড়বে। ছাড়ার সময় ফুল এক্সপিরেশন, মানে এক্সপিরেশনটা যাতে একদম ক্লিয়ার এক্সপিরেশন হয়, পুরো শ্বাসটা বাইরে বের করবে। নাম্বার 1। নাম্বার 2, হাত দুটো ওপর দিকে করে আমাদের মিডল লাইন যেটাকে বলে, দুটো হাতকে বুকের দুপাশে দিয়ে ওই জায়গাটাকে শ্বাস নিয়ে ইনফ্লেট করবে, ফোলাবে, ফুলিয়ে 5 সেকেন্ড হোল্ড করবে, করে আস্তে আস্তে ছাড়বে, ছাড়তে ছাড়তে হাত দিয়ে ওই জায়গাটা চাপবে, আবার দুটো হাতকে ক্ল্যাভিকুলার তলায় দিয়ে ক্রস করে এই জায়গাটাকে শ্বাস নিয়ে আস্তে আস্তে উপরের দিকে তুলবে, তুলে 5 সেকেন্ড হোল্ড করে মুখ দিয়ে শ্বাসটা ছাড়বে, আর যখন শ্বাস ছাড়বে আস্তে আস্তে দুটো হাতকে চাপবে। ডক্টর সাহা, আমরা যদি নন কোভিড পেশেন্টদের কথা একটু বলি, যারা কোভিডে আক্রান্ত নন, অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছেন, এখন তাদেরও তো ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে। এখন যারা ফিজিওথেরাপি করছেন তাদের তো সরাসরি রোগীর ফিজিক্যাল কন্ট্যাক্টে আসতে হয়, সেক্ষেত্রে রোগীর থেকে ফিজিওথেরাপিস্টের যেমন সংক্রমণের আশঙ্কা থাকে, তেমনি ফিজিওথেরাপিস্টের থেকেও রোগী সংক্রমিত হতে পারে। তো সব মিলিয়ে এখন এই কোভিড আবহে তো ফিজিওথেরাপি ব্যাপারটাই বিপজ্জনক হয়ে উঠেছে। না, ফিজিওথেরাপি ব্যাপারটা বিপজ্জনক নয়। ইন দ্যাট কেস both the persons should maintain sanitization, মানে এখানে ফিজিক্যাল ডিস্টেন্সটা রাখা সম্ভব হয় না ডিউরিং ট্রিটমেন্ট, কিন্তু নিজেদের সেফটি নিজেদের কাছে মেনটেন করতে হয়। সেটা দেখুন, যে কোনো মেডিকেল পার্সন, একটা সিস্টার পেশেন্টকে অ্যাটেন্ড করছে, সিস্টারের থেকেও পেশেন্ট অ্যাফেক্টেড হতে পারে, পেশেন্টের থেকেও সিস্টার অ্যাফেক্টেড হতে পারে, অন্য প্রফেশনাল ডক্টর যারা অ্যাটেন্ড করছে পেশেন্টকে তারাও অ্যাফেক্টেড হতে পারে। এটা তো হাই রিস্ক, আমাদের প্রফেশনালসদের এটা একটা খুব হাই রিস্ক। শেষ প্রশ্ন ডক্টর সাহা, ফিজিওথেরাপির একজন বিশেষজ্ঞ হিসেবে প্যান্ডেমিকের সময় আপনি কি পরামর্শ দেবেন? এই সময় পরামর্শ দেবো, নিজেদের স্যানিটাইজেশন মেনটেন করতে হবে, নিজেদের ওপর মাস্ক অবশ্যই ইউজ করতে হবে, এবং যতটা সম্ভব ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। আর তার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা সবসময় ভুলে যাই, সেটা হলো ডেইলি একটা রুটিন এক্সারসাইজ মেনটেন করতেই হবে। অর্থাৎ প্রতিদিন নিয়ম করে খানিকটা সময় ব্যায়াম বা হাঁটা, হাঁটা, ব্রিদিং এক্সারসাইজ, এগুলো অত্যন্ত প্রয়োজন। অনেক ধন্যবাদ ডক্টর শাহ। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন ফিজিওথেরাপি এক্সপার্ট ডক্টর প্রবাল সাহা। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।